আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। ওই কেন্দ্রে ভোট গ্রহণ 19 জুন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজ্যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। গ্রামাঞ্চলে নিকাশি জঞ্জাল অপসারণ সহ সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার মিশন নির্মল বাংলা প্রকল্পের মতো একাধিক প্রকল্প হাতে নিচ্ছে। ঈদ উল আজহা উপলক্ষে ভারত বাংলাদেশের মধ্যে সংযোগকারী পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি 10 দিন বন্ধ থাকছে। রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলেছে। কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। আগামী মঙ্গলবার 10 জুন বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে সরকারি এই প্রস্তাব নিয়ে 2 ঘণ্টা আলোচনা হবে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন শুরুর আগে আজ প্রথা মাফিক সর্বদলীয় বৈঠকের পর একথা জানান। উল্লেখ্য, সোমবার 9 জুন থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় দিন ওই আলোচনায় অংশ নিতে পারেন বলে অধ্যক্ষ জানিয়েছেন। এদিকে প্রধান বিরোধী দল বিজেপি তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী আজকে সর্বদলীয় বৈঠক বয়কট করেন। তবে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন। বিধানসভার অধিবেশনে বিজেপি মুর্শিদাবাদ ও মালদার একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তাব আনার পরিকল্পনা করেছে। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ জানান, বিধি মাফিক প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে। দলের নতুন কার্যালয় উদ্বোধন সহ একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার দিল্লি যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া নিয়ে ফের আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সময় চাওয়া হয়েছে। 100 দিনের কাজ ও আবাস প্রকল্প সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের পাওনা টাকা এখনো মেলেনি বলে তৃণমূলের দাবি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। ওই কেন্দ্রে ভোট নেওয়া হবে 19 জুন, গণনা 23 জুন। এদিকে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 3 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তার মেয়ে আলিফা আহমেদকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী হয়েছেন আশিস ঘোষ। এছাড়া কংগ্রেস প্রার্থী করেছে কাবিল উদ্দিন শেখকে। বামফ্রন্ট এই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছে। রাজ্য সরকার এই উপনির্বাচনের দিন সেখানকার সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সবেতন ছুটি ঘোষণা করেছে। সেবা, সুশাসন ও গরিবের কল্যাণ নীতিকে সামনে রেখে গত 1 দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া উদ্যোগ। আজকের বিষয় শিক্ষা, যা ভারতের অমৃত পিঢ়ি অর্থাৎ নবপ্রজন্মের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। শিশু শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। 2020 সালের জাতীয় শিক্ষানীতির অধীনে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% ছাত্রছাত্রী ভর্তির লক্ষ্যমাত্রা এবং 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় 50% ভর্তির লক্ষ্য নির্ধারিত হয়েছে। 2014 সালে যেখানে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল 51,000, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 70,000-এরও বেশি। আইআইটি, আইআইএম ও এইমস এর মতো প্রতিষ্ঠানে বড়সড় পরিমাণে সম্প্রসারণ ঘটেছে। পিএমশ্রী যোজনার মাধ্যমে 14,500 স্কুলকে আধুনিক মানে উন্নীত করা হচ্ছে। কলকাতার পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ স্কুলের প্রিন্সিপাল উত্তম কুমার আকাশবাণীকে জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পর শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে পড়ুয়াদের ওপরও। जब से पीएमसी स्कीम इंट्रोड्यूस हुआ है, हमने एक सी चीज देखा है हमारे विद्यालय में। स्कूल का हर एरिया, बच्चों का हर एरिया जो डेवलपमेंट है, कम्युनिटी डेवलपमेंट है, हर कुछ को इन्होंने छुआ है। बच्चों का जो एक्सपीरियंशियल लर्निंग की बात हम करते हैं कि जब बच्चे करते हैं तो सीखते हैं। इसके लिए काफी प्रोजेक्ट्स थे हमारे पास, जैसे बच्चों को अलग अलग जगहों पे ले जाना, हिस्टोरिकल प्लेस हो, कल्चरल प्लेस हो, साइंटिफिक इंस्टीट्यूशन, ऑर्गेनाइजेशन हो, जू हो छोटे बच्चों के लिए, ताकि उनको प्रैक्टिकल एक्सपीरियंस मिल सके।
तो वी आर वेरी हैप्पी और बच्चे खुश हैं, खेलते खेलते पढ़ रहे हैं, ये बहुत अच्छी बात है। और हम उम्मीद करते हैं कि आगे आने वाले सालों में और भी ये मजबूती से हम इसको लागू करेंगे। একটি সম্প্রদায়কে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গার্ডেনরিচ থানার পুলিশের হাতে ধৃত আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানলিকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী আজ তার পর্যবেক্ষণে জানিয়েছেন, গত 22 মে নিম্ন আদালত থেকে শর্মিষ্ঠার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তা অত্যন্ত যান্ত্রিকভাবে করা হয়েছিল। সেখানে উল্লিখিত একাধিক ত্রুটি তদন্ত হওয়া প্রয়োজন। আজ 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে এই অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পাশাপাশি বেশ কিছু শর্তও আরোপ করেছে আদালত। পুলিশ আধিকারিককে কদর্য ভাষায় আক্রমণের ঘটনায় অবশেষে আজ বোলপুরের এসডিপিও দপ্তরে হাজিরা দেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দুবার তিনি পুলিশি তলব এড়ান। মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে বলেই অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছে না বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, পুরো ব্যাপারটি পরিকল্পিত। এতদিন অপেক্ষা করার পর দুবার পুলিশ তাকে চিঠি পাঠালো, অপেক্ষা করে তারপরে হাজিরা দিল। কোন একটি চ্যানেলকে আবার পুলিশ চিঠি দিয়ে জানাচ্ছে যে আপনারা এগুলো প্রচার করবেন না। এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করে? তো বোঝা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীও অনুব্রতর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, অনুব্রত এবং বোলপুর থানার আইসির ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অত্যন্ত কদর্য ভাষায় ওই আধিকারিককে আক্রমণ করতে শোনা যায়। পরে দলীয় নির্দেশ মেনে অনুব্রত লিখিতভাবে ক্ষমা চাইলেও গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন। বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত। এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসির চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। এবছর দিনটি পালনের মূল ভাবনা প্লাস্টিক দূষণ রোধ। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। পরিবেশ দিবসের মূল অনুষ্ঠানটি হয় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে পরিবেশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দূষণ প্রতিরোধে রাজ্য সরকার পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বাধ্যতামূলক করার উপর জোর দিচ্ছে। প্লাস্টিক পলিউশন সেই থিমকে সামনে রেখে আমাদের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, যেটা আমাদের পরিবেশ দপ্তরের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে এই কর্মসূচি করেছে, যাতে মানুষের কাছে সচেতনতা তৈরি করার একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে। কলকাতা পুরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এক অনুষ্ঠানে চারাগাছ রোপণ করেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবেশ দিবসে কলকাতার বিভিন্ন এলাকায় গাছ লাগান নগরপাল মনোজ ভার্মা। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির সেবা দল আজ এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ দিবস নিয়ে আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। রাষ্ট্রসংঘের থিম অনুযায়ী রাজ্য জুড়ে পরিবেশ দিবসের সব অনুষ্ঠানের সুর ছিল একটি, প্লাস্টিক থেকে দূরে থাকুন। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালা সর্বত্রই ছাত্রছাত্রীদের নিয়েছিল নানা কর্মশালা। টাউন হলে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার বাতাসকে আরো ভালো কি করে করা যায়, এইটার একটা কম্পোজিটিভ প্ল্যান দিল, যেটা নিয়ে আমরা কর্পোরেশন কাজ করছি, কিন্তু আমাদের একটা গাইডলাইন দরকার ছিল, সেটা ক্যালকাটা অ্যাকশন প্ল্যান দিল। পরিবেশ কর্মী নবদত্ত অভিযোগ করেন, প্লাস্টিক রোধে আইন থাকলেও তার প্রয়োগ হচ্ছে না। আইনের জায়গায় আরো বেশি কঠোর থেকে কঠোরতর হওয়ার আইন চেষ্টা করছে, প্রয়োগের জায়গায় ইমপ্লিমেন্ট করতে। কিছুতেই তারা ওয়ান টাইম প্লাস্টিক যে উৎপাদন হচ্ছে যেগুলো বিভিন্ন ছোট এবং মাঝারি সংস্থায়, সেগুলোকে তারা বন্ধ করছেন না। যদি উৎপাদনটা বন্ধ সরকার করতো, তাহলে তো প্লাস্টিকটা আসতেই পারতো না বাজারে। 1 নম্বরে হচ্ছে প্রডিউসার। আপনি 1 নম্বর বাদ দিচ্ছেন, 2 নম্বর বাদ দিচ্ছেন, 3 নম্বর বাদ দিচ্ছেন, 4 নম্বরে গিয়ে ইউজারদের কাছে গিয়ে বলছেন সচেতন হন। সেটা হাস্যকর ব্যাপার হচ্ছে। সমুদ্র বিজ্ঞানী ডক্টর সুগত হাজরা বললেন, অক্সিজেনের উৎসকে রক্ষা করতে প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়তে হবে।
আমাদের মূল কাজই হবে অক্সিজেনের যে মূল সাপ্লাই সমুদ্রের সেটাকে বাঁচানো, এবং বাঁচাতে গেলে আমাদের ফাইটোপ্লাঙ্কটনকে বাঁচাতে হবে। ফাইটোপ্লাঙ্কটনকে বাঁচাতে গেলে আমাদের একটা প্লাস্টিক শূন্য পৃথিবী তৈরি করতে হবে। এটাই আমাদের এনভায়রনমেন্টের মূল বার্তা হওয়া উচিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। গ্রামাঞ্চলের নিকাশি, জঞ্জাল অপসারণ সহ সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার মিশন নির্মল বাংলা প্রকল্পের মতো একাধিক প্রকল্প হাতে নিচ্ছে। নিকাশি, জঞ্জাল অপসারণ এবং ধূসর জল ব্যবস্থাপনার মতো একাধিক খাতে 410 কোটি টাকা প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি 10 দিন বন্ধ থাকছে। আজ থেকে তা শুরু হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। নানা অনুষ্ঠানে আজ রাজ্যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8টা 10 মিনিটে।